আমাদের দেশটা দরিদ্র একটি দেশ, জনসংখ্যা অনেক বেশি। আমাদের চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত ব্যয়বহুল। আমরা চাইলে কোনো একটা অসুখ হলে হাসপাতালে যাওয়া, চিকিৎসা নেওয়া, এবং সরকারি হাসপাতালগুলোর কিরকম বেহাল অবস্থা এটা আমরা কম বেশি সবাই জানি। হাসপাতালে গেলে রোগীর অনেক বেশি, ডাক্তারের সংখ্যা কম। যে ওষুধগুলো আমাদের বিনা পয়সায় সরকার থেকে দেওয়ার কথা, সেই ওষুধগুলো সরকার থেকে বিনা পয়সায় পাওয়া যায় না। সুতরাং আমার দেশের যে দরিদ্র মানুষ, তাদের চিকিৎসার জন্য অনেক সময় দেখা যায় টাকার অভাবে চিকিৎসা তারা ঠিক মতো করতে পারে না। সেই জায়গা থেকে আমি মনে করি হোমিওপ্যাথি একটা নতুন, এবং নতুন বলছি আমি এই কারণেই যে এটা আমাদের বাবা দাদা আমল থেকেই আমরা দেখে এসেছি, শত শত বছরের পুরনো ঐতিহ্য। কিন্তু এখন যেভাবে ওনারা এই যে ফ্রি ক্যাম্পেইনের মাধ্যমে একেবারে ডোর টু ডোর, দরজায় দরজায় পৌঁছে যাবার যে কর্মসূচিটা নিয়েছে, আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমার ভাইরা আমার কথার আগে যেই বক্তব্য দিলেন, সেখান থেকে আমরা জানতে পারলাম যে এটার কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। অর্থাৎ আমাদের অ্যালোপ্যাথি ওষুধ একটা খেলে দেখা যায় যে অন্য আরেকটা অসুখ বাড়ে বা অন্য আরেকটা অসুখ তৈরি হয়ে যায় শরীরে। হোমিওপ্যাথি ওষুধের সেই রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। চিকিৎসা আমি নিজে নিয়েছি। আমি সেই গল্প বলবো। তো তারা ওই 10টা বা 15টা বা 20টা যেই দিয়ে দেয় পুড়িয়া, ওইটা শেষ হওয়া মানে আপনার অসুখ ভালো হয়ে গেলে ভালো, না হইলে আবার আপনি ডাক্তারের কাছে যে নতুন একটা পুড়িয়া আপনি নেবেন। এটা চলবে বলে কোনো কথা নাই। আর আমি যে চিকিৎসা নিয়েছিলাম হোমিওপ্যাথি, আমাদের ধানমন্ডি, আমি আমার বাসার পাশে 2 নম্বর রোডে খুব বড় একজন হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন। আমার একবার খুব কাশি হয়, এমন কাশি যেটা মানে বলার মতন না, এত কাশি, আমি কোন রকম অ্যান্টিবায়োটিকে সেটা ঠিক হচ্ছিল না। তো যখন ঠিক হচ্ছে না, মাসের পর মাস আমি কষ্ট পাচ্ছি, আমি কথা বলতে পারতাম না। কথা তো আমার পেশার কারণেই বলতে হয়, আমি তো আইনজীবী। আমি যদি রাজনীতির বক্তৃতা নাও করি, আমাকে কোর্টে দাঁড়ায় তো কথা বলতে হবে, সেটা আমি বলতে পারছিলাম না। আমার এত কথা বলতে গেলে কাশি। তো আমি গেলাম 2 নম্বর রোডে, আমি গিয়ে বললাম, উনি বয়স্ক ডাক্তার ছিলেন, আমি বললাম, চাচা আমি তো কথা বলতে পারছি না, আমি কথা বলতে গেলে কাশি। তো উনি আমাকে 14 দিনের একটা দিলেন ডোজ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এরপরে আমার আর কোনোদিন ওই কাশি আজ পর্যন্ত আমার